নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন কিন্তু অনেকটাই ভোর, এখন কিন্তু 4টে বাজে। আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই 3টের পরে উঠেছিলাম, তারপরে স্নান টান করলাম, করে এখন রেডি হয়ে আমরা যাচ্ছি মন্দিরেতে জগন্নাথ দেবকে দর্শন করতে। আসলে এই ভোর ভোর যাচ্ছি শুধু লাইনের জন্য, এত ভীষণ পরিমাণে লাইন পড়ে, সেই জন্যই এত ভোর ভোর যাচ্ছি। কারণ এখনও আমরা গিয়ে দেখবো যে ভীষণ পরিমাণেই লাইন আর অনেকটাই সময় লাগে, সেই জন্য ভোর ভোরই বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যেহেতু এখন অনেকটাই অন্ধকার, সেই জন্যই একটা অটো করা হয়েছে। এই অটো করেই আমরা এখন মন্দিরেতে যাব, তা না হলে কিন্তু আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূরে না। আর যেতে যেতে এত ঠান্ডা লাগছে, মানে সবে স্নান টান করেছি তো, সোয়েটারও গায়ে দিইনি, আর রাস্তাতে এত ঠান্ডা লাগছে কি বলবো। আর এপাশে যেতে যেতে দেখছি যে অনেক মানুষরা তারা আবার রিটার্ন করছে, মানে যাদের আজকে ট্রেন মানে ভোরের দিকে, তারা যে যার হোটেল ছেড়ে চলে যাচ্ছে স্টেশনের দিকে। তো এখন দেখো আমরা চলে এসেছি মন্দিরের গেটেতে, আর এখানে এসে দেখছি বাবা এখানে সবসময়তেই মানুষের ভিড়। আর এইখানটাতে এত ভীষণ হাওয়া দিচ্ছে, কারণ এই সাইডটা পুরো ফাঁকা তো, আর ভীষণ পরিমাণে একটা হাওয়া দিচ্ছে, আর পুরো কাঁপতে কাঁপতে যাচ্ছি আমরা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তবে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি মন্দিরের ভেতরের কোনো ভিডিওই আমি দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ফোন তো অ্যালাউ নেই। এইটুকুই হচ্ছে মানে ফোন অ্যালাউ আছে, তারপরে ওখানে গিয়ে তো ফোন জমা দিয়ে দেবো, ব্যাস। ভেতরের কোনো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর ভেতরটা তো খুব সুন্দর, অনেকটা ভীষণ বড় একটা জায়গা নিয়ে জিনিসটা আছে। তো চলো কি করব, দুর্ভাগ্যবশত দেখাতে পারবো না। তবে এই নিয়মটা ভালোই, যে ঠাকুরের কাছে মোবাইলটা না নিয়ে যাওয়াই ভালো। মোবাইল থাকলে তো ছবি তুলতে তুলতে আরোই দেরি হয়ে যেত, কারণ একে তো লাইনের জন্য দেরি, এত ভীষণ পরিমাণে মানুষ, তার উপর তো মোবাইল থাকলে আরোই দেরি হতো। বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ওই যে আমরা ভোরবেলাতে মন্দিরেতে গিয়েছিলাম, তারপর তো কোনো রকমভাবেই মোবাইল আমাদের কাছে ছিল না। আর এখন বাইরে বেরিয়ে দিনের বেলাটা, মানে যখন এই আলো যে ফুটে গেছে, এই সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি ভীষণ ভালো লাগছে। আর ওই দেখুন দূরের দিকে কত লাইন, এটা শুধু বাইরের দিকে লাইন, এই লাইনটা না ভিতর দিকে আরও হিউজ পরিমাণে অনেকটা আছে। আর এটাই যেতে না ওই এত সময় লাগছে, আর একেবারে তো মেন জায়গাতে গিয়ে সেখান থেকে পুরো ঠেলাঠেলি হচ্ছে। তো সেই জন্যই দেখো এখন কিন্তু পুরো আমরা বাইরের সাইডে আছি, আর এখান থেকেই কিন্তু তোমাদের সঙ্গে মন্দিরের বাইরেটা শেয়ার করে দিলাম। রুমে এসে এখন আমরা সকলে মিলে একসঙ্গে চা খাচ্ছি, আর ও পাশে তো বড়মশাই আর দাদাটা আর চিত্রা, ওরা এখন লুডো খেলছে। তো আমি আর প্রিয়াঙ্কা তো খেলিনি। আর এখানে যে কয়েকদিন আমরা ছিলাম, রাতের দিকে বেশ কয়েকদিন আমরা কিন্তু লুডো খেলেছি, ভীষণ মজা হয়েছে। আর এখন দেখো ওরা তো বাজার থেকে এই যে পরোটা, পেটাই পরোটা, তরকারি আর মিষ্টি কিনে এনেছে। আর দাদাটা এখন দেখো পরোটাটাকে নিয়ে কমেডি করছে, মানে বড় তো সেটাকে বললো তাহলে ক্যামেরাতে দেখাই। আর এপাশে এখন আমরা চলো টিফিনটা কমপ্লিট করে নিই। আর টিফিনটা করার পরে না আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু ভোর ভোর উঠেছিলাম। আর আজকে হচ্ছে আমরা দুপুরবেলাতে মন্দিরেতেই ভোগ প্রসাদ খাবো, মানে বাড়িতে আর কিছুই এখানে আমাদের রান্নার ব্যাপার নেই, মানে আমাদের হোটেলটায়।
তো আর এখন এগুলো পুরোটাই আমরা কিন্তু নিরামিষই আজকে সারাটা দিন খাবো। এই যে পরোটা বা তরকারি এটা কিন্তু পুরোটাই নিরামিষ, যেহেতু আমরা ভোগ প্রসাদ খাবো সেই জন্য আজকে আর কিছুই আঁশ আমরা খাবো না। আর দেখো এই মুহূর্তে তো আমরা টিফিন খাওয়ার পরে অনেকক্ষণই আমরা রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন অনেকটা বেলা, এখন ওই 2টো 2:30 বাজে। এখন আমরা যাচ্ছি মন্দিরেতে ভোগ প্রসাদ খেতে, কারণ আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আজকের দিনটা পুরোটাই আমরা মন্দিরেতেই কাটাবো, মানে মন্দিরেই ঠাকুর দর্শন থেকে ভোগ প্রসাদ এবং ধ্বজা তোলা সবটাই দেখবো। তো বন্ধুরা চলো এবার আমরা এখন মন্দিরেতে যাই আর সেখানে গিয়ে প্রসাদ খাই। আবার তো মোবাইল জমা দিয়ে দেবো, আবারও ভেতরে কিছুই দেখাতে পারবো না। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। এখন বাজে বিকেল 4:30। তো আমরা তো তখন মন্দিরের ভেতরেতে গিয়েছিলাম, তারপরে ভোগ প্রসাদ খেলাম এবং ধ্বজা তোলা দেখলাম। এখন চলে এসেছি আমরা গেটের বাইরে। তো এই হচ্ছে শেষ আমাদের মন্দির দর্শন এবারের ভ্রমণটার মধ্যে। তো ওই দেখো মন্দিরের চূড়া আর ওই ধ্বজাটাই একটু আগে টাঙানো দেখলাম। তো বন্ধুরা চলো জগন্নাথ দেবকে টাটা করে দিয়ে এবার আমরা চলে যাই আমাদের হোটেলেতে। আর তারপরেতে সন্ধেবেলাতে আমাদের যে পুজোটা দেওয়া হয়েছিল তো সেটা তো আনা হয়েছে। আর এখন এই পুজোগুলোকে আমরা আমাদের যে যার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, কারণ আমরা তো আজকেই দিনটাই লাস্ট দিন আর আমরা কালকে ভোরে বেরিয়ে যাব। আর এখন দেখো রেডি হয়ে আমরা একটু যাচ্ছি, মানে মার্কেটের দিকেই যাচ্ছি। আর এপাশে আমরা কয়েকদিন যে ছিলাম, আমরা তো যেহেতু এখানেতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছিলাম, সেহেতু তো এখানে গ্যাস সিলিন্ডারে সব কিছুই দিয়েছিল। আর যেহেতু আজকে রাতটাই আমাদের শেষ রাত, তো সবটাই আমরা আবার রিটার্ন করে দিচ্ছি। আর এইগুলোকে দেখো এখন বড়মশাইটা আর চিরদা দুজন মিলে এগুলোকে গিয়ে দিয়ে দিচ্ছে। তো এটা দেখে তো একটু মনটাই খারাপ লাগছিল। কদিন বেশ আনন্দ হলো, খুব মজা করলাম একসঙ্গে। তো এবার আমাদের তো বাড়ি ফেরার পালা, সেই জন্যই সব কিছু গোছান গাছান হচ্ছে এবং সব কিছুই এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তো চলো এবার আমরা যাব আজকে বিচের ধারেতে। এখন যাব গিয়ে যে জিভে গজা কেনার ব্যাপার আছে সেগুলোকে কিনবো। আর তারপরে যাব হচ্ছে মেলাতে। এবার মেলাতে গিয়ে কি করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে। আর এই দেখো গাঙ্গোরাম সুইটস, আর এইখানে তো এত লাইন, এই লাইন দিয়েই কিন্তু জিভে গজা কিনতে হয়েছে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এত ভীষণ পরিমাণে লাইন, আর এত লাইন দিয়েই কিন্তু তবে গাঙ্গোরামের আমরা জিভে গজা কিনেছিলাম। তো তারপরেই আমরা জিভে গজা কেনার পরে আমরা গিয়েছিলাম হচ্ছে মেলা দেখতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
বেশ অনেকক্ষণ ধরেই মেলা ঘুরলাম, দেখলাম, আর এখন আমরা সকলে মিলে এসেছি কুলফি আইসক্রিম খেতে। বন্ধুরা, এই যে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফি আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগছে, আর তার সঙ্গে ভীষণ পরিমাণে মনটাও খারাপ করছে, কারণ আজকেই হচ্ছে আমাদের লাস্ট দিন, আর কালকেই কিন্তু আমরা ভোরবেলাতে এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে এখন আমরা এসেছি লাস্ট বারের মতো সমুদ্রটাকে দেখতে। রাতের সমুদ্র, শুধুই দেখো সাদা ঢেউটাই দেখতে পাচ্ছি। তো কাল থেকে আর সমুদ্র দেখতে পারবো না, আর স্নানও করতে আসতে পারবো না, বিচের ধারেও আসতে পারবো না। তো ভীষণ পরিমাণেই মনটা ভার হয়ে যাচ্ছে। আর এখন তো হোটেলেতে চলে এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর কালকে ভোর ভোর উঠতে হবে, কারণ আমাদের ভোরবেলাতেই স্টেশনে যেতে হবে। তো চলো এখন শুয়ে পড়ি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই কয়েকদিন ধরে এই রুমটাতেই ছিলাম, আর এটা যেন নিজের রুমের মতোই হয়ে গেছে। কাল থেকে এই রুমটাতে হয়তো আবার অন্য পর্যটকরা এসে থাকবে, তারাও আবার কয়েকদিন ব্যবহার করবে, করে তারাও আবার ছেড়ে দিয়ে চলে যাবে। তো এখন আমরা তো যাচ্ছি স্টেশনেতে, আমাদের ট্রেন হচ্ছে 5টা 10 কি 15-তে। আর এই কর্মব্যস্ততার জীবন থেকে কয়েকদিন সময় বার করে আমরা এসেছিলাম পুরীতে ঘুরতে। আর এখানে কিন্তু আমরা এসে ভীষণ আনন্দ করলাম, খুব মজা হয়েছে, একসঙ্গে খাওয়া দাওয়া, মজা, ঘোরা, বেশ 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 খুব আনন্দ হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার পুরী ভ্রমণের সমস্ত ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলেতে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো, কারণ আমার চ্যানেলেতে সমস্ত ভিডিওগুলোই ছাড়া আছে। তো চলো, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে। তো ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।